রাজ্য জুড়ে চাকরি হারানো শিক্ষকদের বুকে জ্বালা সেই ক্ষোভ এবার ধ্বনিত হলো রাজনৈতিক প্রতিবাদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে জলপাইগুড়িতে কংগ্রেসের ডাকা অবস্থান বিক্ষোভে সোমবার যোগ দিলেন সদ্য চাকরি হারানো এক শিক্ষক, যিনি মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা হারানোর কথা অকপটে জানালেন। মুখ্যমন্ত্রীর উপরে আমরা ভরসা করতে পারছি না, কারণ দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, আমাদের যোগ্যদের আন্দোলন চলছে, কিন্তু উনি এতদিন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি। জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শক কার্যালয় চত্বরে জেলা ও সদর ব্লক কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। সেখানেই উপস্থিত ছিলেন ধূপগুড়ি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক দেবপ্রিয় সাহা। শুধু তিনিই নন, চাকরি হারিয়েছেন তার স্ত্রীও। তিনি কর্মরত ছিলেন হলদিবাড়ি গার্লস স্কুলে। প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে দেবপ্রিয় সাহা বলেন, আজ কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যাই বলুন, আমি সেখানে যাইনি, কারণ এর আগেও তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আদালতের নির্দেশ মানেননি। অযোগ্যদের রক্ষা করতেই তিনি বারবার চেষ্টা করছেন। আজ আমাদের চাকরি চলে গেছে, কাল যদি মাইনাও বন্ধ হয়ে যায় তাহলে আমরা কোথায় দাঁড়াবো? তারা শুধুমাত্র অযোগ্যদেরই বাঁচানোর চেষ্টা করছে প্রথম থেকে। আজকে দেখা যাচ্ছে যে যারা আমার বন্ধুরা যারা ইন্ডাস্ট্রি প্ল্যানে গেছে তাদের সঙ্গে মারামারি করা হচ্ছে এবং সেখানে পার্টির লোকদের এবং অযোগ্যদেরই ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। কত সালে আপনি জয়েন করেছিলেন? 2019। আজকে ইন্ডোর স্টেডিয়ামে আপনাদের মুখ্যমন্ত্রী ওখানে অনেকেই গেছে, আন্দোলন করার জন্যই গেছে। মুখ্যমন্ত্রী যদি কোনো ঠিকঠাক সদুত্তর না দিতে পারে, সেখান থেকে আমাদের আন্দোলন শুরু। কী চাচ্ছেন? আপনাদের আবারও পরীক্ষা দিতে হবে? আমরা আবার পরীক্ষা দিব না, কারণ আবার পরীক্ষা নেওয়ার পরেও সেখানে যে কোনো কারচুপি হবে না সেটা উনি কোনো গ্যারান্টি দিতে পারছেন না, বা আমরাও সেটা ভাবতে পারছি না যে সেখানে কোনো কারচুপি হবে না, কারণ প্রত্যেকটা পদক্ষেপে কিছু কিছু জায়গায় ভুল রাখে তারা দিয়ে। তিনি আরও বলেন, আমরা দুজনেই চাকরি হারিয়েছি। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর মুখে ভরসা খোঁজার কোনো মানে হয় না, তাই এবার রাজনৈতিক প্রতিবাদী আমাদের শেষ ভরসা। যোগ্যদের লিস্টের মধ্যে আমাদেরকে বিভাজন করে দিচ্ছে। সেখানে বিচার ব্যবস্থা রায় দিলেন বিচারক যে আমাদের চাকরিটা আজকে চলে গেল। আমি গেলাম না, এটাই যে মুখ্যমন্ত্রীর উপরে আমরা কোনো বিশ্বাস রাখি নাই। আগেও আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছিলাম, সেখানে আমাদেরকে মুখ্যমন্ত্রী কোনো আপোষ করতে চায়নি, আমাদের সঙ্গে কথাও বলতে আসেননি। আজকে কি এমন হলো যে তিনি দিকে আসলে, যখন হাইকোর্টে রায় দেওয়া হলো, হাইকোর্টে রায় দিয়ে আমরা সুপ্রিম কোর্ট করতে গেলাম, তখন আমাদেরকে শুধুমাত্র আশ্বাসবাণী দিচ্ছিলেন এবং তারা যোগ্য অযোগ্য লিস্টও আলাদা করে প্রথম দিকে দেননি। পরবর্তীতে যখন দিলেন তখন বিচারক সেটা শুনলেন বা সেটার দিকে কোনো বার্তা দিলেন না। এমনকি সিবিআইও যে লিস্ট দিচ্ছে সেটাও বিচারক শুনলেন ঠিক রায় দিয়ে দিলেন। এভাবে আমরা ভাঙে পড়ছি খুবই। আমরা এখন মুখ্যমন্ত্রীর উপর কোনো আশ্বাসেই আমরা বলতে রাজি না। আমরা এখন শুধু চাই আমাদের পুনর্নিয়োগ করা হোক বা কোনোভাবে আমাদের চাকরিটা আবার পুনর্বহাল করা হোক। আমরা পুনরায় পরীক্ষা দিতে চাচ্ছি না, কারণ তখনও যে কোনো দুর্নীতি হবে না সেটার গ্যারান্টি তিনি দিতে পারছেন। আমার পাশে আছেন, তাই জন্য আমরা। আজকে কী করছেন? আজকে কর্মসূচি কী নিয়েছেন? আজকে আমরা অবস্থান বিক্ষোভ দেখাবো। কোথায়? ডিআই অফিসে। কী দাবিতে কী যাচ্ছে, কী স্লোগান? এই যে আমাদের যে যোগ্য যারা আছি, যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। অনেকটাই হ্যাম্পার হচ্ছে এখন। মা অসুস্থ, আমরাও অসুস্থ। বাচ্চা ছোট, বোন আছে একটা। 2 বছর আগে আমার বাবা মারা গেছে, বিজনেস ছিল, এখন সেগুলোও সব আমাদের লোন আছে। সেই লোনের কী করবেন আপনি? এখন কী করা যায় দেখতে হবে, কিছু করার নাই। মনে হচ্ছে আমাদের কাছে কোনো পথ নেই। এবার চাকরিতে আমাদের যদি স্যালারি বন্ধ করে দেয় আমরা চলতে পারবো পরে। এই ঘটনাকে ঘিরে জলপাইগুড়ি কংগ্রেসের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে থেকে আন্দোলনকে জোরদার করবে তারা। কংগ্রেস নেতা অম্লান মুন্সি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারকে উত্তর দিতে হবে, চাকরি ক্ষেত্রে যোগ্য অযোগ্য প্রশ্ন আসছে কেন, এই সুযোগ কারা করে দিল। তার দাবি, এই প্রশ্ন আসার সুযোগ করে দিয়েছে মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের মন্ত্রীরা। তার বুথ লেভেলের কর্মীদের পর্বত সমান লোভ, দুর্নীতি, ফলে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকুরি হারালেন। এর জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী, অন্য কেউ নয়। অবস্থার অবনতি যে হয়েছে সে বিষয়ে তো আপনারাও জানেন। আজকে বাংলার বুকে 26,000 চাকরি চলে গেছে, তার মধ্যে বেশ কিছু চাকরি রয়েছে যারা যোগ্য প্রার্থী। প্রথম প্রশ্ন হচ্ছে, চাকরির ক্ষেত্রে যোগ্য আর অযোগ্য প্রশ্ন আসলো কেন? একটা এসএসসি বোর্ড যখন চাকরি দেয়, যখন যারা চাকরি পায়, আমরা ধরে নিই যে সব শিক্ষকই যোগ্য, তাই যারা চাকরি পেয়েছে। আজকে মমতা ব্যানার্জি বা তার সরকার বা তার ক্যাডারদের প্রশ্ন করতে হবে সবাইকে, যে চাকরির ক্ষেত্রে যোগ্য আর অযোগ্যের প্রশ্ন আসলো কেন? এই প্রশ্ন আসার সুযোগ কারা করে দিয়েছে? এই প্রশ্ন আসার সুযোগ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের মন্ত্রীরা এবং তার বুথ লেভেলের যে সমস্ত কর্মীরা রয়েছে, তাদের পর্বত সমান লোভ, দুর্নীতি। তার জন্য আজকে যারা সত্যি সত্যি যোগ্য, যারা ছোটোবেলা থেকে পড়াশোনা করে স্কুলে ভালো ছেলে,
কলেজে ভালো ছেলে, ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট, তারপরে যারা চাকরি পেয়েছে তারা আজকে চাকরি হারা হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য দায়ী কে? আপনি যতই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সুপ্রিম কোর্টকে দায়ী করুন না কেন, এর জন্য দায়ী একমাত্র তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার এবং মমতা ব্যানার্জির ব্যক্তিগত লোভ। তাই উনি যখন আবার কিছু শিক্ষককে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভাওতাবাজি রাজনীতিতে বসেছেন, আবার যখন তিনি ব্লকে তার নেতাদেরকে একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন যে যাদের চাকরি গেছে তাদের থেকে আবার নতুন করে 2 লাখ 3 লাখ তোলো এবং বলো যে তোমাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করবে, কিছু চাঁদা ফাদা লাগবে, তার জন্য আবার নতুন করে যখন একটা স্ক্যাম বা দুর্নীতি করার একটা প্রচেষ্টায় রয়েছে, তখন আমরা এই শিক্ষা দপ্তরের সামনে জাতীয় কংগ্রেস যাদের যোগ্য চাকরি চলে গেছে, যারা তাদের জন্য এবং শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্যতা নেমে এসেছে, একটা অন্ধকার নেমে এসেছে। আজকে স্কুলে কাদের পড়াবে, কে পড়াবে, কাদের পড়াবে? আজকে যারা 10টা বছর যারা অযোগ্য শিক্ষকরা যে সমস্ত বাচ্চাদের শিক্ষকতা দান করলো, তারা কতটা শিক্ষায় শিক্ষিত হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে কারো কাছে নেই। এই সমস্ত প্রশ্ন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আর আমরা মুখ্যমন্ত্রীর কাছে আর কোনো প্রশ্নের উত্তর চাই না, আমরা সরাসরি তার পদত্যাগ চাই। তিনি যতদিন এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন ততদিন এই দুর্নীতি চলবে, কারণ তার ভাই, কাকা, ভাস্তা, ভাগনা সবাই দুর্নীতিগ্রস্ত, তার ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত। আজকে বাংলার 5 বছরের শিশুও সেটা জানে। তাই আমাদের এক এবং একমাত্র দাবি বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তারপরে যেই বা যারা সরকারে আসুক না কেন আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে সোনার বাংলা গড়ে তুলতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে।